পরে এটা বডিতে অ্যাবজর্ব হয়ে যায়, সো কোনো সমস্যা কিন্তু হয় না। তাই দেখা যাচ্ছে যে বোটক্স নিলে কোনো সাইড এফেক্টস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজ পর্যন্ত আমরা আমাদের প্র্যাকটিসেও এর কোনো সাইড এফেক্টস পাইনি, এছাড়া আমাদের বইয়ে বা কোনো জায়গায়ও কিন্তু আমরা কোনো রকমের সাইড এফেক্টস পাইনি। এবং আমি আমার দীর্ঘ 3.5 বছরের ক্যারিয়ারে আমি যেহেতু কাজ করছি একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ান হিসেবে, যদিও আমার বয়স খুব কম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এরই মধ্যে অ্যাস্থেটিকের জগৎটাকে খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। আই এম ভেরি মাচ ব্লেসড এবং আমি এই জগৎটাকে খুবই ভালোবাসি। সো এই অ্যাস্থেটিকের জগতে কাজ করতে গিয়ে আমি কিন্তু বোটক্স নিয়ে কারোর মধ্যে কোনো এমন পড়াশোনা বা কোনো বইয়ে বা কোনো গবেষণায় কিন্তু পাইনি যে কারো কোনো সাইড এফেক্টস হয়। তৃতীয়ত আরেকটা কোয়েশ্চেন সবাই করে থাকেন যে আমাকে কি প্রতি মাসেই বোটক্স নিয়ে যেতে হবে কি না। তাদের জন্য বলতে চাই, বোটক্স আমরা মূলত কোন এরিয়াগুলোতে নেই সেটা আগে বুঝতে হবে। এটা যেহেতু একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, অর্থাৎ আমাদের বার্ধক্যের ভাঁজগুলো যাতে বোঝা না যায় তার জন্য যেই ট্রিটমেন্টটা আমরা করি, দেখা যায় কপাল কুচকালে যে ভাঁজগুলো পড়ে সেটার জন্য ট্রিটমেন্ট নেই, চোখের এই পাশে ক্রাউস ফিটে যে ভাঁজ পড়ে তার জন্য বোটক্স না হয়, ন্যাজোলেবিয়াল ফোলটা যখন বয়সের সাথে সাথে আরও বেশি প্রমিনেন্ট হতে থাকে তখন বোঝা যায়। আলহামদুলিল্লাহ এখনও আমার ওরকমের রিঙ্কেলস আসেনি। সাধারণত দেখা যায় আফটার 30 যখন কোলাজেন প্রোডাকশনটা কমতে থাকে তখন কিন্তু এই রকমের রিঙ্কেলসগুলো বোঝা যায়। সো দেখা যায় যে অনেকেই এই বোটক্স ট্রিটমেন্টটি নিয়ে থাকেন। সো এই ক্ষেত্রে বলবো যে আপনি যখন এই ট্রিটমেন্টটা নেবেন সাধারণত 4 থেকে 6 মাস আপনার এই জায়গাগুলোতে রিঙ্কেলস পড়বে না, টান টান হয়ে থাকবে, স্কিনের তারুণ্যতা বজায় থাকবে। যখনই আপনি এটা নেওয়া বন্ধ করে দিবেন তখন দেখা যাবে আবারও আপনার ফেসের রিঙ্কেলসগুলো চলে এসেছে। সো তখন যদি আপনি চান যে আমি আমার এই তারুণ্যকে আবার বজায় রাখতে চাই, আমি আমার ওই লুকটাকে আবার চাই, সেই ক্ষেত্রে আপনি সেটা নিতে পারেন। বাট এটার কিন্তু কোনো এমন না যে আপনাকে রেগুলার নিতে হবে, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি কি আপনার সেই লুকটাকে চান কি না। পরবর্তীতে আরও একটা জিনিস যেটা আমরা খুব ইজিলি পেয়ে থাকি যে এটা কি পেইনফুল কি না, কোয়েশ্চেনটা আমরা পেয়ে থাকি। তাদের জন্য বলতে চাই যে আমরা কিন্তু অ্যানেস্থেশিয়া ফার্স্টে দিয়ে নেই, দেন আমরা দেখা যাচ্ছে 30 মিনিটস বা 40 মিনিটস ওয়েট করি, দেন আমরা প্রসিডিওরটা করি। সো এই ক্ষেত্রে আপনার ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ দেখা যায় যে ফেস লিফট করতে যারা ফেস লিফট করে সার্জারির মাধ্যমে বয়স কমানোর যেই প্রসিডিওরগুলো করে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে পেইন থাকে, আফটার সার্জারি পেইন থাকে, বিকজ যখন একটা জায়গায় কাটাছেঁড়া হবে ওই জায়গায় একটা দাগ থাকবে, একটা পেইন থাকবে। কিন্তু যখন আপনি বোটক্স ট্রিটমেন্টটা নেবেন সেটা কিন্তু জাস্ট আমরা ইনজেকশনের মাধ্যমে পুশ করি এবং ইনজেকশনটা পুশ করার আগে কিন্তু আমরা অ্যানেস্থেশিয়া দিয়ে নেই। সো এই ক্ষেত্রে এটি একটি পেইনলেস প্রসিডিওর। তো আশা করছি আপনাদের যত জল্পনা কল্পনা প্রশ্ন ছিল বোটক্স নিয়ে তার উত্তর আমি দিতে পেরেছি। যদি আপনাদের আরও কিছু কোয়েরিজ থাকে, কোয়েশ্চেন থাকে, সেগুলো আমাকে কমেন্ট সেকশানে এবং আমার পেজের মেসেজ অপশানে কমেন্ট করতে পারেন। এবং যে কোনো রকমের অ্যাস্থেটিক চিকিৎসার জন্য কিন্তু অবশ্যই আমার পেজে নক করতে পারেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ সবার কেমন কাটলো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এখন যেহেতু গরুর মাংস সবাই বাসায় বাসায় খাওয়া হচ্ছে, সবাইকে বলবো একটু সাবধানতার সাথে খেতে, যাতে আপনাদের যাদের বাসায় উচ্চ রক্তচাপের রুগী আছে, অ্যালার্জির রুগীরা আছে, তাদের ক্ষেত্রে যেন আবার হঠাৎ করে খুব বেশি সমস্যা না হয়। বিকজ আমরা জানি যে ইতোমধ্যে অনেকেই আমাদের হাসপাতালে ভর্তি অতিরিক্ত খেয়ে ফেলার কারণে। তো আমরা একটু পরিমিত পরিমাণে বেঁচে শুনে অবশ্যই খাওয়া দাওয়া করবো এবং সবাই সুস্থ থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অবশ্যই ডক্টর খাদিজাতুল কোবরা পেজের সাথেই থাকবেন। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।